এক কাপ সুজি দিয়ে আজকে বানাবো দুধ সারস পিঠা। দেখতে যতটা লোভনীয়, খেতেও কিন্তু দারুণ। সুজি দিয়ে যে এত সুন্দর দুধ সারস পিঠা হয়, না বানালে বোঝা যেত না। ওপরটা যতটা সুন্দর, ভিতরেও দেখেন রসে টইটম্বর। আসসালামু আলাইকুম, বৃষ্টি ব্লগ অ্যান্ড রেসিপি থেকে আমি বৃষ্টি বলছি। আজকে বানাবো 1 কাপ সুজি দিয়ে দুধ সারস পিঠা। রসে ভরপুর দুধ সারস পিঠা। দুধ সারস পিঠার জন্য প্রথমে নিয়েছি 4 কাপের 1 কাপ সুজি, হাফ কাপ গুঁড়া দুধ, স্বাদ মতন লবণ, আর নিয়ে নিব হাফ কাপ আটা বা ময়দা, হাফ কাপ চিনি। চিনিটা কেউ মিষ্টি বেশি খেলে একটু বাড়ায় নিতে পারেন। হাফ চামচ হলো বেকিং পাউডার। তো সবগুলো উপকরণ আমি এখন ভালো করে মিশিয়ে নিব। প্রথমে শুকনো অবস্থায় ভালো করে মিশিয়ে নিয়ে তারপর পানি দিয়ে এখন মিশাবো। অল্প অল্প পানি দিব আর অল্প অল্প করে মিশাবো। একসাথে পানি দেব না, একসাথে যদি পানি দেওয়া হয় পাতলা হতে পারে। তো অল্প অল্প করে মিশিয়েবো, দেখতে থাকবো আর কতটুক পানি লাগবে। তো এই তো আমার ব্যাটারটা সুন্দর হয়ে গেছে। দেখেন একদম পাতলা না আর একদম ঘন না। তো আর একটু পানি দিয়ে দিলাম, একদম ঠিক আছে। তো আমি এখন 20 মিনিটের জন্য রেখে দেব। তো রেখে দিলাম, আর এইদিকে আমি এই পিঠাগুলো ভাপ দিব। তার জন্য বাটিতে তেল ব্রাশ করে নিচ্ছি। আমার একই সাইজের কোনো বাটি, এক রকমের অনেকগুলো বাটি নেই, তো কয়েকটা বাটি কয়েক রকমের হয়েছে, দেখতেই পাচ্ছেন। কাপও নিয়েছি, স্টিলের বাটিও নিয়েছি, আবার কাচের বাটিও নিয়েছি। তো কাচের বাটিও 2টা, স্টিলের বাটিও 2টা। এর জন্য আমি আবার 4 কাপও নিয়েছি। তো দেখেন সুজিটা ফুলে গেছে, দেখছেন। এই পর্যায়ে আমি কোনো পানি দেব না, এই ঘনটাই থাকবে। কি সুন্দর ঘন হয়েছে, সুজিটা ফুলে ডাবল হয়ে গেছে। তো এখন আমি এক এক করে বাটিতে দিয়ে দিচ্ছি। বাটি কিন্তু ফুল ভরবো না, যদি সম্পূর্ণ ভরে দেই তাহলে কিন্তু পিঠাটা ফুলে ডাবল হয়ে যাবে, বাটি থেকে পড়ে যাবে। তো আমি অর্ধেক অর্ধেক করে বাটিতে ভরে নিচ্ছি, আর ফুলে কিন্তু বাটি ভরে যাবে। এক এক করে সব বাটিতে আমি ঢেলে নিচ্ছি। আর বাটিতে কিন্তু আমি তেলটা ব্রাশ করে নিয়েছি, তা তো দেখতেই পেলেন। এখন আমি 4 কাপে নিচ্ছি, আর কোনো বাটি ছিল না দেখে, তার জন্য আমি 4 কাপও নিয়েছি। 4 কাপও আমি অল্প করে দিচ্ছি। এই 4 কাপটা কিন্তু ফুলে একদম ভরে যাবে। তো আমি রাইস কুকারে ভাপ দিতে বসাই দিলাম, আর এইদিকে শিরা জাল দেব। দুধ বসাই দিয়েছি হাফ কেজি। দুধটা বলক এসে গেলেই আমি গুড় দিয়ে দিব। তো কেউ চাইলে চিনি দিয়েও বানাতে পারেন, তো আমি গুড় দিয়ে দিলাম। গুড়ের জিনিস তো মজা বেশি। তো আমার দুধটাও বলক এসে গেছে, আর গুড়টা খুব ভালো ছিল। এই যে দুধ বলকাচ্ছে, দুধ কিন্তু ফাটেনি একদমই। তো আমি দুধটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। আর এদিকে আমার পিঠাও হয়ে গেছে। একটা কাঠি দিয়ে দেখছিলাম পিঠা কি আমার সম্পূর্ণ হয়েছে কি না, তা দেখলাম একদম হয়ে গেছে। তো সাইড দিয়ে একটু পিঠাগুলো ছাড়িয়ে তারপর উঠাই নিচ্ছি। পিঠাগুলো খুব গরম, এই গরম অবস্থায় কিন্তু পিঠাগুলো শিরার মধ্যে ভিজাতে হবে। খুব সুন্দর পিঠাগুলো হয়েছে দেখেন। এই পিঠা কিন্তু এখনই খাওয়া যাবে, কারণ চিনি আর গুঁড়া দুধ আছে। তো এখনও খেতে কিন্তু দারুণ লাগছে। আমি এক এক করে শিরার মধ্যে ভিজিয়ে নিচ্ছি। মাশাল্লাহ মাশাল্লাহ, পিঠাগুলো কত সুন্দর হয়েছে দেখেন। পিঠা কিন্তু এখন যতটা বড়, শিরার মধ্যে ভিজিয়ে দিলে পিঠা কিন্তু আরও ডাবল হয়ে যাবে।
তো 1 কাপ সুজি দিয়ে কতগুলো পিঠা হয়ে গেল, আর পিঠাগুলো কত সুন্দর উঠতেছে। আমার ভিডিওটি যে যেখান থেকে দেখতেছেন কাছে দূরে তাদের অসংখ্য ধন্যবাদ। ভিডিও দেখার সময় লাইক দিয়ে ভিডিও দেখবেন, ফলো ওয়াচ করবেন, আমার ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন। আর যারা করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। তো পিঠাগুলো ভিজিয়ে দিয়েছি, পিঠাগুলো আমি এখন আধা ঘন্টার জন্য রেখে দেব। আসতেছি আধা ঘন্টা পর। এই যে দেখেন পিঠাগুলো আধা ঘন্টা পর কিন্তু নিয়ে আসলাম। পিঠাগুলো কিন্তু একদম ভিজে গেছে, কত সুন্দর হয়েছে। আমি একটা আপনাদের ভেঙে দেখাচ্ছি। দেখেন, কি ভাবছেন পিঠা কি ভিজে নাই? একদম ভিজে একাকার হয়েছে, খুব সুন্দর ভিজছে, আর খেতেও কিন্তু দারুণ হয়েছে। এই তো আমার রেডি, আমার পিঠা কিন্তু রেডি। দুধ সারস পিঠা দেখেন কত সুন্দর, ভিতরটাও কিন্তু রসালো হয়েছে, কতটা ফাঁকা দেখছেন, জালি জালি, অনেক সুন্দর পিঠা ভিজছে। দেখেন আরও কিছুক্ষণ ভিজে থাকলে পিঠা কিন্তু একদম নরম হয়ে যাবে। এখনই কতটা নরম সফট হয়েছে। দুধ সারস পিঠা রেসিপিটা কেমন লাগলো কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।